সন্দেশখালীতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হওয়া জখম ইডি আধিকারিককে নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক দুর্নীতির মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর করা এফআইআর এ ওই একই নামে এক অফিসারের নাম রয়েছে বলে জানা গিয়েছে। যদিও সিবিআই বা ইডি কারো তরফেই এই নিয়ে কোনো প্রতিক্রিয়া মেলেনি। রেশন দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার সকালে সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি করতে গিয়ে স্থানীয়দের হাতে আক্রান্ত হন ইডির প্রতিনিধিরা। অভিযোগ, আক্রমণকারীদের হাতে জখম হন তদন্তকারী ইডি আধিকারিকরা। মাথায় চোট লেগে রক্তাক্ত হন ইডি তদন্তকারী দলের অন্যতম প্রতিনিধি রাজকুমার রাম। সূত্রের খবর, এই আধিকারিক ইডির সহ অধিকর্তা। অপরাধমূলক ষড়যন্ত্রের একটি মামলায় ইডি কর্তা হিসেবে রাজকুমার রাম নামে এক ব্যক্তির নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে। সেই মামলায় 2022 সালে এফআইআর দায়ের হয় রাজকুমার রামের নামে। বেঙ্গালুরুতে 2016 সাল থেকে কর্মরত অবস্থায় তার আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বলেও ওই এফআইআরে উল্লেখ করা হয়েছে। সেই এফআইআরের প্রতিলিপি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। সিবিআইয়ের খাতায় অভিযুক্ত সেই ইডি কর্তার সঙ্গে সন্দেশখালীর রাজকুমারের সঙ্গে আপাতভাবে সাদৃশ্য থাকলেও দুজনেই অভিন্ন কিনা তা স্পষ্ট নয়। সংশ্লিষ্ট দুই কেন্দ্রীয় এজেন্সি এ বিষয়ে সরকারিভাবে কিছু জানায়নি। তল্লাশি অভিযানে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় রাজকুমার রামকে নিয়ে আলোড়ন বাড়তি মাত্রা পায়। এই পটভূমিতেই ওই এফআইআরের প্রতিলিপিকে কেন্দ্র করে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে। একজন দুর্নীতিতে অভিযুক্ত, যার বিরুদ্ধে আরও একটি কেন্দ্রীয় এজেন্সির করা মামলা বিচারাধীন, তিনি কিভাবে আরেক দুর্নীতির তদন্তে যুক্ত থাকতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন। কলকাতা টিভি।